হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.5। ঠিক আছে, তো এই চ্যাপ্টার শুরু করার আগে এর কিছু সূত্র আছে বা ফর্মুলা আছে, সেগুলো আমরা জেনে নিই। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবং এই সমীকরণ থেকে আমরা শ্রীধর আচার্যের সূত্রে কি পেয়েছিলাম, যে এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। ঠিক আছে, এবার দেখো, যখন যখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটার নাম হচ্ছে নিরূপক। একে কি বলা হয়? নিরূপক বলা হয়। ঠিক আছে, এই মানটুকুকে কি বলা হয়? নিরূপক। এই নিরূপকের মান যদি শূন্য হয়, এই নিরূপকের মান যদি শূন্য হয়, তাহলে এর বীজ কি হয়ে যাবে? এর বীজগুলো কি, দুটো বীজই বাস্তব এবং সমান হয়ে যাবে। এইটুকু শূন্য হলে কি হবে? মাইনাস বি বাই 2a হয়ে যাবে। তাহলে দুটো বীজই পাবো মাইনাস বি বাই 2a। এটা হচ্ছে বাস্তব বীজ এবং সমান। এবার কোনো কারণ দেখা যাচ্ছে এটা এরকম হতে পারে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, মানে এটা কি শূন্য থেকে বড়, তাহলে এর কিছু মান একটা পাবো আমি। শূন্য থেকে বড় যেহেতু, তার কিছু মান পাবো। সেক্ষেত্রে এর মান পাওয়া যাবে কি বলতো? বাস্তব মান পাওয়া যাবে, এবং সমান অসমান মানগুলো কি হবে? অসমান। এটা যদি শূন্য হয়, তাহলে মানগুলো কি সমান, বাস্তব এবং সমান। এটা কি বাস্তব এবং সমান। আর এর মান যদি শূন্য থেকে বড় হয়, তাহলে কি পাবো? বাস্তব এবং অসমান। এবার দেখা যাচ্ছে কখনো এর মান লেস দেন 0 আসলে, এর মান লেস দেন 0 হবে, তাহলে কি পাবো? এই মানটা কি পাবো? এই মানটা পাবো হচ্ছে অবাস্তব। এর মানটা কি পাবো? অবাস্তব মান। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার দেখো, এইখানে এক্স এর কটা বীজ পেলাম এখানে আমরা? দুটো। আচ্ছা, একটা বীজ কেন আলফা ধরলাম? আলফা ধরলে কি আলফা সমান হবে মাইনাস বি প্লাস দিলাম, আলফাটাকে প্লাস ধরলাম। আচ্ছা, আর একটা বীজ কি হয়? বিটা ধরলাম আমি। আর একটা বীজ কি ধরলাম? বিটা ইকুয়াল টু কি মাইনাস বি মাইনাস মাইনাস বি স্কোয়ার 4ac বাই 2। ঠিক আছে, এবার দেখো, এবার বললাম বীজ দুটির যোগফলটা কি হবে? যোগফলটা কি হয় দেখি, আলফা প্লাস বিটা, তার মানে এটা যোগ এটা হবে। তাহলে দেখো, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর প্লাস বি কি লিখবো? মাইনাস বি বি স্কোয়ার মাইনাস এসি বাই 2। দেখো, এটাকে আমি সেপারেট ভাবে লিখতে পারি তো, বি বাই 2a প্লাস বাই 2a, এটা কি লিখতে হবে? মাইনাস, দেখো প্লাস সাথে মাইনাস গুণ, মাইনাস বি বাই 2a, আর এই মাইনাস সাথে প্লাস গুণ করলে এটা হবে মাইনাস কি হবে? রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার দেখো, এটা আর এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকলো? মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a, তাহলে কত হলো? মাইনাস 2b বাই 2a, 2 কাটলো, তাহলে কত দাঁড়ালো? বি বাই a। তাহলে দুটো বীজের যোগফলটা কি দাঁড়ালাম? কি দাঁড়ালো? মাইনাস বি বাই টি। আচ্ছা দেখো, মাইনাস বি বাই এ মানে কি? এটা দেখো, এটা কার সহগ বলতো? এটা কার সহগ? এটা হচ্ছে এক্স এর সহগ। এখানে মাইনাসটা দাও। আর এটা কার সহগ? এটা কার সহগ? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো, আমরা লিখতে পারি, যদি বলা থাকে দুটো বীজের যোগফল করো, তাহলে ডাইরেক্ট বলবো মাইনাস বি এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার এই দুটো বীজ, এই দুটো আছে,
এবার বললাম যে এদের গুণফল করো, তাহলে আলফা ইন্টু বিটা, তাহলে এদের গুণফলটা কি হয় দেখি। সিমিলারলি সেপারেট ভাবে লিখছি, আমি সেপারেট ভাবে লিখতে পারি বাই 2a গুণ, এটার সাথে গুণ কত করব, মাইনাস বি বাই 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি বাই 2a। এটা দেখো তো, এটা এটু এ ধরে এটাকে বি ধরে, এ ধরে এটাকে বি ধরে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র না, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি বাই 2 এর স্কোয়ার লিখতে পারি তো। আচ্ছা এখানে কি দাঁড়ালো, বি স্কোয়ার বাই 4 এ স্কোয়ার, এখানে কি দাঁড়ালো, বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই 4 এ স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা তারপর লাইন দেখো, তারপর লাইনের পাশে করছি, এখানে করছি দেখো, তারপর লাইন কি দাঁড়াবে, তাহলে লসাগু কত হবে, 4 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস এসি, বি স্কোয়ার স্কোয়ার কাটলো, এখানে কত দাঁড়ালো 4 এসি বাই 4 স্কোয়ার, তাহলে কত দাঁড়ালো, 4 4 কাটবে, এ কাটবে, সি বাই এ। তাহলে দেখো দুটি বীজের গুণফলটা কি দাঁড়ালো, সি বাই এ। আচ্ছা সিটা কার সহগ বলতো, x0 এর সহগ, আর এটা কার সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে দুটি বীজের যোগফলটা কি পেয়েছিলাম, মাইনাস, বলো মাইনাস বি বাই এ, আর গুণফলটা কি পেলাম, সি বাই এ। ঠিক আছে, এই দুটো সূত্র যেন মনে থাকে। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট সূত্র এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এবার বারবো কোশ্চেন দেখো 1.5 বার করো, 29 পৃষ্ঠার 1-এর 1 কি বলেছে দেখো, বলেছে নিচের দ্বিঘাত সমকের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। প্রকৃতি মানে দেখো এ এক্স 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 0, তাই তো। দেখো এবার আমরা দেখো নিরূপকটা দেখবো, নিরূপকটা আমাদের কি, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান দেখবো। তাহলে বি স্কোয়ার এখানে বি কত 7, তাহলে 7 এর স্কোয়ার মাইনাস 4a কত 2, বি কত, সি কত 3, তাহলে কত 7 7 49 মাইনাস 24। আচ্ছা এটা কত, এটা গ্রেটার দেন 0, তাহলে এর বীজ কি হবে, এই সমীকরণের বীজ কি হবে, এই সমীকরণ দ্বারা বীজ হবে অতএব এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 3 সমীকরণের বীজদ্বয় কি হবে বলতো, বীজদ্বয় বাস্তব বাস্তব এবং অসমান। একটু আগে আমি বললাম যদি নিরূপকের মান গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা বাস্তব হবে এবং অসমান হবে, একটু আগেই বললাম। তারপরে দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, 1-এর 2 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এর বীজদ্বয় কি কিরকম প্রকৃতি হবে সেটা দেখি। স্যার একই কাজ, বি স্কোয়ার মাইনাস এসির মান দেখবো, এখানে বি কত মাইনাস 2 রুট 6 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 3, বি কত, সি কত 2, তাহলে দেখো এখানে কত হলো 4 4 6 24, আর এটা মাইনাস 24, তাহলে 0। দেখো এটা কি, এটা 0 সাথে সমান, তাহলে কি এই সমীকরণের যেহেতু 0 সাথে সমান, তাহলে এই সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান, 0 সাথে সমান হলে বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, এবার দেখো 3-এরটা কি বলেছে দেখো, 1-এর 3
2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0 এর বীজদ্বয় কি প্রকার হবে দেখো। তাহলে b² মাইনাস 4ac এর মান b² মাইনাস 4ac মানে কত, এখানে b এর মান কত মাইনাস 7 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত, a হচ্ছে 2, c হচ্ছে 9, তাহলে কত 7 7 49 মাইনাস 4 9 36, 36 দুগুণী 72। ঠিক আছে, এটা করলে কত থাকে মাইনাস 23। আচ্ছা, এটা লেস দেন 0। আর নিরূপকের মান যদি লেস দেন হয়, 0 এর সাথে লেস দেন হয়, তাহলে কি হয়, সমীকরণের 0 সমীকরণের বীজদ্বয় কি হয় অবাস্তব। তাই তো অবাস্তবিত হবে, লেস দেন 0 হলে অবাস্তব। আচ্ছা, একের লাস্টটা কি বলেছে, মানে 4 কি বলেছে, বলেছে 2/5x² মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে দেখো, এখানে b² মাইনাস ac এর মান কত দেখো, সরি, তাহলে b কত মাইনাস 2/3a² মাইনাস 4 ইন্টু a ইন্টু c, তাহলে এদের কত হবে 4/9 মাইনাস 8/5। ঠিক আছে, এবার লসাগু 5 9 45, এটা 4 5 20, আর কত হলো এটা 8 9 72, তাহলে বিয়োগ করে কত হলো মাইনাস 52/45, যেটা লেস দেন 0 মাইনাস, তাহলে কি হলো সমীকরণের বীজদ্বয় কি হবে অবাস্তব। অবাস্তব কেন হবে, কেননা এটা লেস দেন 0 হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর 2 দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণ বাস্তব ও সমান বীজ থাকবে সেগুলি দেখি। আচ্ছা, বাস্তব এবং সমান বলতে, আচ্ছা বাস্তব এবং সমান বললে কি হয়, নিরূপক b² মাইনাস ac টা কি হতে হবে, b² মাইনাস ac এর মান কত হতে হবে 0 হতে হবে। তাহলে 2 এর 1 এর অঙ্কটা কি বলেছে দেখো, 1 এরটা কি বলেছে, 2 এর 1 এর বলেছে x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0। এই সমীকরণের বীজ বাস্তব ও সমান হলে কি হবে, b² মানে k² মাইনাস 4 ইন্টু ab, এটা সমান কি হবে 0 হবে। তাহলে k² সমান কত পাবো, ওইদিকে গেলে কত এটাই থাকবে। আচ্ছা, তাহলে k সমান কত পাবো রুট ওভার অফ প্লাস মাইনাস 49, তাহলে কত বেরিয়ে আসবে বলতো, k সমান প্লাস মাইনাস 2 আর 7 7 দুগুণে 14। তাহলে দেখো k এর মান কি হতে পারে, k এর মান এখানে হতে পারে প্লাস 14 বা মাইনাস 14। আচ্ছা, 2টা দেখো, 2টা কি বলছে, 3x² মাইনাস 5x প্লাস 2k সমীকরণটির বীজদ্বয় সমান ও বাস্তব হলে, সমান এবং বাস্তব হলে কি হবে, নিরূপক 0 হবে। তোমার কত মাইনাস 5 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত 12k হবে, 12k সমান কত পেলাম
25, 5 স্কয়ার 25, তাহলে কে সমান কত পেলাম আমি 25/12। তাহলে 25/12 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 3 অঙ্কটা কি বলেছে, দেখো 3 স্কয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। সমীকরণটির বীজদ্বয় সমান এবং বাস্তব হলে, প্রত্যেকটা অঙ্ক একই রকম, সমান এবং বাস্তব হলে কি হবে, -24x স্কয়ার মাইনাস কত বলো 4 × 9 × k ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে 4 × 9 × k বাই এটা এখানে কত পাবো বলতো, এখানে পাবো 24 × 24। আচ্ছা, তাহলে কে সমান কত পেলাম আমি, কে সমান কত পেলাম 24 × 9, কারাগারে করো 6 3 8, তাহলে কে এর সমান আমি কত পেলাম, কে সমান পেলাম হচ্ছে 16। তাহলে কে এর মান কত পেলাম 16। আচ্ছা, এবার দেখো 2 এর 4 2 এর 4 কি বলেছে, 2x স্কয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। সমীকরণটির বীজদ্বয় সমান ও বাস্তব হলে, সমান এবং বাস্তব বা সমান হলে কি পাবো 3 এর স্কয়ার মাইনাস 4 × 2 × k ইকুয়াল টু 0। তাই দেখো, তাহলে 8 কে সমান কত পেলাম 9, তাহলে কে সমান কত পাবো 9/8, সিম্পল। আচ্ছা, এবার দেখো 5 দেখো 5 কি বলেছে, দেখো 5 বলছে x স্কয়ার ইন্টু 2 x স্কয়ার মাইনাস 2 × 5 প্লাস 2k টু x প্লাস 3 × 7 প্লাস 10k কত 0। আচ্ছা, সমীকরণটির প্রত্যেকটাতে একই লেখা, সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান হলে, বাস্তব এবং কি বলেছে সমান হলে আমরা কি লিখতে পারি, বাস্তব এবং সমান হলে কি লিখতে পারি, দেখো x এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি, দেখো এই টোটালটুকু হচ্ছে b, তাহলে এই গুণ করে দাও, তাহলে 10 প্লাস 4k স্কয়ার মাইনাস 4 × a হচ্ছে 1, আর এর সাথে গুণ করলে কত হবে 30k কত 0। তাই তো, এবার দেখো এটাকে গুণ করলে কি দাঁড়াবে বলতো, এটা গুণ করলে 100 প্লাস 2ab মানে কত হলো 2 মানে 8, তাই তো 2ab প্লাস 16k স্কয়ার, এটা কত থাকবে বলতো, এখানে থাকবে হচ্ছে সরি 84, আর এখানে 120k ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কত থাকবে 16k স্কয়ার আর এখানে কত থাকবে মাইনাস 40k, আর এখানে থাকবে কত মাইনাস 16 ইকুয়াল টু 0। আচ্ছা, 4 কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে কত থাকবে 4 নয়, তুমি 8 নাও, 8 কমন নিলে কত থাকবে এখানে 2k স্কয়ার মাইনাস 5k, আর এখানে কত থাকবে মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এখানে প্লাস আছে, প্লাস। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে বলতো, এখানে থাকবে দেখো
এটাকে আমি কি লিখবো, -4k মাইনাস কে প্লাস 2 ইকুয়াল টু 0। এবার দেখেন তো কত কমন যায়, কে কমন যাবে 2 মাইনাস, এখানে 2 কমন লাগবে, তাহলে কে মাইনাস কত থাকবে, কে মাইনাস এখানে থাকবে হচ্ছে 2, এখানে -1 কমন, তাহলে কে -2 ইকুয়াল টু 0। তাহলে কে -2 আর একবার থাকলো কে -2 ইকুয়াল টু 0। তাহলে দেখো কে এর মান কি পেলাম, 0 গেল 0, তাহলে x সমান 2, আর একটা কি পেলাম, তাহলে কে সমান পেলাম হাফ। তাহলে কে এর মান কি হলো, একটা হলো 2 আর একটা কে এর মান হলো হাফ। আচ্ছা এবার দেখো 2 এর 6, 2 এর 6 কি বলেছে, 3k প্লাস 1 তার স্কোয়ার 1x স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 x প্লাস কে ইকুয়াল টু 0 হলে 0, তাহলে কে এর মান বার করবো যেখানে বাস্তব। তাহলে দেখো সেম একই কি করব, সমীকরণটি বীজদ্বয় সমান এবং বাস্তব হলে নিরপেক্ষ কত, 2k প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে ইকুয়াল টু 0। তাহলে কত হতে হবে, 4 এর স্কোয়ার মাইনাস প্লাস 8k প্লাস 4, এটা কত হবে 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে কত থাকবে -8k স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে মাইনাস কত প্লাস 4k আর প্লাস 4 ইকুয়াল টু 0। 4 কমন -4 কমন এখানে 2k স্কোয়ার পড়ে থাকবে। আচ্ছা এখানে কত পড়ে থাকবে, এখানে থাকবে -k আর এখানে -1। ঠিক আছে, এবার কি করবে এটাকে, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস k, দেখো এখানে 2k নিলাম, এখানে প্লাস কে একটা ইকুয়াল টু, এখানে কত কমন যাবে 2k 1 মাইনাস k, এখানে প্লাস 1 কমন নিলে 1 মাইনাস k ইকুয়াল টু 0। তারপর দেখো তাহলে k মাইনাস 1 এখানে থাকলো 2k প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে k মাইনাস 1 ইকুয়াল একটা 0 দাঁড়ালো, একটা 2k প্লাস 1 ইকুয়াল টু 0 দাঁড়ালো। তাহলে k এর মান এখানে দাঁড়ালো 1 আর এখানে k এর মান দাঁড়ালো মাইনাস হাফ। বুঝা গেল? আচ্ছা তারপর এবার 3 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 3 বলেছে দেখো 3-1 কি বলেছে, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা দুটো বীজদ্বয় দেওয়া থাকে, তার দ্বিঘাত সমীকরণ গঠন করার সাধারণ রূপ হচ্ছে, যদি এ এবং বি দুটো বীজ হয় তাহলে তার সাধারণ সমীকরণ রূপ হচ্ছে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এটা হবে তার দ্বিঘাত সমীকরণের রূপ। ঠিক আছে, এবার এখানে দেখো এখানে কি বলা আছে, প্রথমটা বলা আছে কত, প্রথমটা বলা আছে 4,2, তাহলে 4,2 এর জায়গায় 4, বি এর জায়গায় 2 লিখবো, তাহলে এ মাইনাস 4 আর এ মাইনাস 2। এবার গুণ করে দাও, এর সাথে এর গুণ করলে কত, এ স্কোয়ার মাইনাস এটার সাথে গুণ করলে -2x, এটার সাথে গুণ করলে -4x, আর মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কত হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। বুঝা গেল? আচ্ছা এবার দেখো দুয়েরটা দেখো, আচ্ছা দুয়েরটা কি বলেছে, কত -4 আর -3, তাহলে সে একই সূত্রে ফেলবো কি হবে, অর্থাৎ নির্ণয় সমীকরণটি হলো কি হবে, সমীকরণটি
দেখো এক্স মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস, এটাও মাইনাস আর মাইনাসে যোগ করলে কি হবে প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, সহজ, কিছুই নেই। আচ্ছা, তারপরে 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা কি বলেছে দেখো, বলেছে -4 আর +3 দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কি হবে দ্বিঘাত সমীকরণটা কি হবে, x প্লাস 4 কারণ মাইনাস আর প্লাসে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে করে দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 হলো। আচ্ছা এবার দেখো 4-এরটা। আচ্ছা 4-এরটা কি বলেছে, বলেছে 5 মাইনাস 3 20 দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হলো। কি হবে x মাইনাস 5 আর x প্লাস 3 ইকুয়াল টু 0 গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে করে দেয় এক্স স্কোয়ার মাইনাস 2x আর এখানে পাওয়া যাবে প্লাস মাইনাস 15 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসছে 4-এর দাবিটা দেখো। 4-এরটা কি বলেছে দেখো, বলেছে m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল দ্বিঘাত সমীকরণের দুটি বীজ একে অপরে অন্য হবে। তাহলে ধরি একটি বীজ আমি ধরে নিলাম হচ্ছে কত, একটি বীজ ধরে নিলাম a আলফা। তাহলে অপর বীজটি কি হবে, অনন্যক অপর বীজটি অনন্যক মানে 1 বাই আলফা হবে, একে অপরের অনন্যক বলেছে। ঠিক আছে, এবার দেখো আমরা জানি শর্তানুসারে না, আমরা জানি কি দুটি বীজের গুণফল কি হয় সি বাই এ, আমরা জানি সি বাই এ দুটি বীজের গুণফল। এখানে সি কত, সি হচ্ছে m প্লাস 7 সি বাই এ কত, এখানে এ কত, এ হচ্ছে 4, তাই তো। তাহলে এটা কাটলে কত হবে 1 হবে, m প্লাস সি বাই এ সমান এটা। তাহলে এবার গুণ করো প্লাস 7 4, তাহলে m সমান কত পেলাম, m সমান পেলাম হচ্ছে 4 মাইনাস 7। তাহলে m এর মান কত হলো মাইনাস 3, এটাই চেয়েছে m এর মান কত মাইনাস 3। ঠিক আছে, 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে, b মাইনাস সির স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি এর শূন্য। সমীকরণটির বীজদ্বয় সমান হলে, আচ্ছা সমান হলে আমি কি জানি নিরূপকটা কি হয়, শূন্য হয়। তার নিরূপক কত, ওখানে এ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ আর সি ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab, এটার সাথে গুণ করলে এটার সাথে এটা গুণ করলে কত মাইনাস আর মাইনাস প্লাস 4, এটার সাথে এটার গুণ, দেখো এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এবার এটা গুণ মাইনাস
4 প্লাস 4 বি স্কোয়ার, তারপর এটার সাথে এটা গুণ করলে কত হবে প্লাস 4 এসি, তারপর কার সাথে কার গুণ, এটার সাথে এটা হয়ে গেল, এটার সাথে এটা, তার মানে মাইনাস 4 এটা ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আচ্ছা এখান থেকে যাবে হচ্ছে এইটা, এখানে 2 মাইনাস হবে, তাই প্লাস 2 এসি। আচ্ছা আর কি পড়ে আছে, বি স্কোয়ার পড়ে আছে, মাইনাস 4 এবি, এখানে মাইনাস 4 বি। এবার দেখো এটাকে আমি লিখতে পারি মাইনাস সি এর স্কোয়ার, লিখতে পারি একই ব্যাপার। এটা কি লিখতে পারি মাইনাস এ এর স্কোয়ার, লিখতে পারি একই ব্যাপার, স্কোয়ার বেরিয়ে আসবে। এটা 2b তার স্কোয়ার, ঠিক আছে আসলে। এবার দেখো এটাকে এটা গুণ করে যদি আমি এরকম লিখি 2 ইন্টু এ আর সি, দেখো 2ac পেয়ে গেছে। এবার দেখো প্লাস 2 ইন্টু মাইনাস সি আর কত 2b, দেখো মাইনাস 4 বিসি, দেখো বিসি পেয়ে গেছে, প্লাস 2 ইন্টু মাইনাস এ 2b ইকুয়াল টু 0। দেখো মাইনাস আর মাইনাস 2 দুগুণ 4 এবি, এবি হয়ে গেল। এবার আমরা এটা সমান লিখতে পারি, কি লিখতে পারি মাইনাস সি মাইনাস এ প্লাস 2b তার হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এবার দুই দিকে কি স্কোয়ার করে দিলে ওদিকে উঠে যাবে, তাহলে এখানে কত থাকবে মাইনাস সি মাইনাস এ প্লাস 2b ইকুয়াল টু 0। এবার কত, তাহলে 2a সমান কত পেলাম, সরি 2b সমান কত পেলাম a প্লাস 3, দেখো এটাই প্রমাণ করতে দিতে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ছয়টা, দেখো ছয়টা কি বলেছে, দেখো ছয়টা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি প্লাস, এরও কি বলেছে, এরও বীজদ্বয় সমান, তাহলে সমীকরণটির বীজদ্বয় সমান হলে আমরা কি লিখতে পারি, a টু স্কোয়ার মানে কত 4 হয়ে যাবে, আর এটা a সি বাই বি ডি স্কোয়ার মাইনাস 4a কত a আর সি কত 4 4 ওইদিকে চলে যাবে কমন নিলে, তাহলে এখানে কত বলতে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab cd, এখানে থাকবে বি স্কোয়ার আর ডি স্কোয়ার। আচ্ছা মাইনাস এখানে কত এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এখান থেকে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার আর ডি স্কোয়ার ইকুয়াল টু 0। কোনটা কোনটা কেটে গেল, এসি এসি কেটে গেল, বিডি বিডি কেটে গেল, তাহলে এদিকে কি থাকবে বলতো, এইগুলো ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার, এদিকে কত থাকবে 2ab cd। আচ্ছা প্রমাণ কি করতে বলেছে আমাকে, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এবার দেখো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, কি দেখো তো এবার দেখো এটাকে এদিকে নিয়ে এসো, এটাকে এদিকে নিয়ে আসলে আমি মিডিল লিখলাম, দেখো এবার এটা কি লিখতে পারি এ ডি আর মাইনাস বি সি তার স্কোয়ার লিখতে পারি, কেন এটা এ ডি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে তুলে দিলে কি হবে এডি আর এখানে দাঁড়ালো বিসি ইকুয়াল টু 0, তারপর লাইন এখানে করতে যাবো, তাহলে এডি
আর এদিকে কি আসবে, বিসি ইকুয়াল টু 0 আসবে। তারপর দেখো আমাকে প্রমাণ কি করতে দিয়েছে, এ বাই বি, তাহলে এ আর নিচে বি আর এখানে সি বাই ডি হয়ে গেল প্রমাণ। এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখাবার আগামীকাল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলেই। ঠিক আছে, থ্যাংক ইউ।